পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শুধুমাত্র তোমার ধর্ম আলাদা বলে তোমাকে সবাই অপছন্দ করবে, মেনে নেবে না, সেটা তো হতে পারে না। তোমার এই বাড়িতে জামাই আদর পাওয়ার কথা, সেখানে তুমি এক কাপড়ে পলা দিদিকে নিয়ে বেরিয়ে যাচ্ছ। ধর্ম দিয়ে কি ভালোবাসাকে আটকে রাখা যায়? এটা কি আমরা বুঝবো না? একটু বড় বড় কথা শিখেছো না? এসব ভাষণ রাস্তায় গিয়ে দাও, হাততালি পাবে। এই বাড়িতে ধর্মই আগে, অন্য ধর্মের কোনো জায়গা নেই এখানে। গৌরীমা, দেখ, সংস্কার মানুষের জীবনের একটা অঙ্গ। আমাদের বাড়ির নাচ জামাই অন্য ধর্মের হবে, এটা আমরা কেউ মেনে নিতে পারবো না। কাজে এ নিয়ে তুই আর বাড়াবাড়ি করিস না মা। ছোট ঠাম্মি, এই কথাগুলো ভাবি না। যেমন মুক্তা দিদির ঘরে তো একটা বড় ছবি লাগানো, তিনি নাকি অনেক বড় সিনেমার একজন নায়ক। কই, তিনিও তো অন্য ধর্মের মানুষ, তাই না মুক্তা দিদি? মুক্তা দিদি যে তাকে এত পছন্দ করে, কই সেখানে তো জাত বিচার ভাবা হয় না। আচ্ছা ছোট ঠাম্মি, যে ছেলেটা আমাদের বাড়িতে চাল দিয়ে যায়, তুমি জানো তার জাত ধর্ম কি? না, জানি না তো। জানো, তার নাম মৌমি। তোমরা কখনো তার নাম জানতেই চাওনি, তাই জানো না, কিন্তু আমি তো সবার সঙ্গে কথা বলি, তাই জানি। এই যে একটা অন্য ধর্মের মানুষ আমাদের বাড়িতে রোজ চাল দিয়ে যায়, তাতে কি আমরা অন্নগ্রহণ ছেড়ে দিয়েছি? আর দাদু, বাবা যে বলে কারিগর, এই কারিগরের মধ্যে তো অনেকেই অন্য ধর্মের। আমরা তো তাদের ধর্ম দেখে কাজ দিই না, বরং তারা কাজটা ঠিকঠাক করতে পারে কিনা সেটা দেখে কাজ দিই। তোমরাই তাদের প্রশংসা করেছো, তাদের মান দিয়েছো, তাহলে এই বেলা কেন আপত্তি করা হবে? এই সব বিষয়ে যখন ধর্মের কথা ভাবা হয় না, তাহলে এই ক্ষেত্রে কেন ভাবা হবে? দাদু, আমাদের মনটা এত ছোট নয় গো। তুমি ঠিক বলেছো গৌরী, তোমার মতন উপলব্ধি সত্যি আমাদের হয়নি। আমাকে তো সব থেকে বড় জিনিসটা ডাক্তারবাবুই শিখিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।